মদ পান করছে, 2 নম্বর মেয়েদেরকে সামনে নাচাচ্ছে আর গান গাওয়াচ্ছে, আর 3 নম্বরে পরের মালকে নষ্ট করছে, বুক চিরে দিয়ে 2টো উটের প্রাণহানি করছে। এতগুলো যে নোংরামি হলো, তখনও এদের সামনে ন্যায্য বিধিবিধান মদ সম্পর্কে আসেনি। না আসার কারণে এই কাজগুলো এরা আগেও করেছে, আজকেও করছে। তাহলে আপনি বলুন, এই কাজটা করা ভদ্রতার পরিচয় না অভদ্রতার পরিচয়? এই যে অভদ্র কাজটা এরা করলো, আর এর মতো হাজারো মানুষ করে, এই জন্য সেই দেশের মানুষগুলোকেই বলা হয় এরা অভদ্র। এদের কাছে কানুন নেই। কানুন আস্তে আস্তে এলো, আর যখন কানুনগুলোকে মানতে লাগলো মানুষ, তখন ভদ্র হতে লাগলো। তো জাহেলিয়াতের যুগ শেষ হলো কবে? কোরআন নাজিল হওয়া যেদিন শুরু হলো, এবং নবী যেদিন বললেন যে আমি তোমাদের সামনে নবী এসেছি তোমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, এবং তোমাদের হাত ধরে জাহান্নামের আগুন থেকে টেনে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাব বলে আমি এসেছি, তখন রাসূলুল্লাহ একটা করে তাদের ভুলগুলোকে দূর করতে শুরু করলেন, আর ওই অসভ্য মানুষগুলো নিজেদেরকে সভ্য বানাতে শুরু করলেন। তারপর থেকে হলো কি শিক্ষিত যুগ, তারপরে হলো ভদ্রতার যুগ। এবার আমি বলি, এখন যদি এই জামানায় রাসূলুল্লাহর যুগে যে কাজগুলো হতো, সেই কাজকে বলার কারণে নবীজি বললেন তোমরা অভদ্র এবং তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছো, আর সেই কাজ যদি আজ 1450 বছর আগে আমি মালদা জেলার লোক আর আমরা মালদা জেলার অধিবাসী মুসলমান হয়ে করি, তাহলে আপনি বলুন আবার আমরা জাহান্নামের দোরগোড়াতে খাড়ো আছি কি না? আমি আর এক ধাপ হলে জাহান্নামের কিনারায় গিয়ে পড়ব, এ কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তোমাদের হাত ধরে টেনে নিলাম, তোমরা মন্দগুলো ছেড়ে দিলে, আর মন্দ ছেড়ে দিলে বলেই তোমরা জাহান্নামের আগুনে পড়লে না, নাহলে তোমরা জাহান্নামের আগুনে সবাই জ্বলতে দাউ দাউ করে। তাহলে তারা মন্দকে ছেড়ে দিয়ে তারা নিজেদেরকে সভ্য বানিয়েছে, মন্দকে ধরে রেখে নয়। সে যুগের আর কি মন্দ ছিল? জানে মেরে দেওয়া, কোনো বিচার হতো না। কোনো মেয়ে ছেলের ইজ্জতকে লুটে নেওয়া, কোনো বিচার হতো না। নারী জাতির যদি খালি মাসিক হতো, ওর স্বামী জানতে পারত, তো রাত 12টার সময়তে ওকে মেরে বিছানা থেকে নামিয়ে দিত। অপবিত্র মেয়ে ছেলে, তুমি আমার পাশে থাকবে কেন? আর আমার চকিতে আর আমার বালিশে মাথা দেবে কেন? আমার মশারির তলে তুমি ঘুমাবে কেন? বেইজ্জত করে তাকে নিচে নামিয়ে দিয়েছে। এগুলোই ছিল অভদ্র কাজ। এবং মেয়ে ছেলের বিবাহের আগে বাপ নিজের বেটিকে 10টা বেটা ছেলের কাছে যাওয়ার সুযোগ করে দিত। বেটা বাচ্চা পেট থেকে যখন পয়দা হতো, তো এই ছেলেটা যেই ছেলেটার সাথে চেহারায় মিল হতো, ওই যে 10টা ছেলেকে বেটির কাছে যেতে দিয়েছিল, ওই একটা ছেলেকে জামাই বলে মেনে নিত, আর বাকি 9টা ছেলের কোনো কথাই হতো না যে তোরা আমার বেটির কাছে থাকলি তো টাকা দে, এমন কথাটা কেউ প্রশ্ন তুলতো না। তাহলে এদের ভেতরে নোংরামি কত ছিল! আপনাকে শিখাতে বেশি পারবো না, আপনারা অনেক শিক্ষিত লোক। নিজের বাপকে মাটি দেওয়ার পরে কোনোদিন আমি আর আপনি বাপের কবরকে জোগাতে গেছি? না, যাইনি। আমরা জোগাই না বাপের কবর ও মায়ের কবর। কিন্তু আরব দেশের লোকেরা এক যুগে মাটি দেওয়ার পরে নিজের বাপ আর মায়ের কবরকে জগিয়েছে। কেন জগিয়েছে? যদি না জোগাই তো সে দেশে একগুলো অভদ্র লোক আছে, রাতের বেলায় আসবে, পাটাতনকে সরিয়ে দেবে, লাশটার গা থেকে 7 মিটার কাপড়কে খুলে দিবে, লাশকে নাঙ্গা করে রেখে দিয়ে বাড়ি চলে যাবে। এ কত বড় অভদ্র আপনি একটু কল্পনা করে দেখুন তো। এগুলো হয়েছে সেই যুগে, কোনো আইন ছিল না। সাবিত বিন কায়েসের মতো সাহাবী, উনি রাসূলুল্লাহর কাছে ইসলাম কবুল করার পর বলছেন, আমি আমার 5টা বেটিকে জীবন্ত অবস্থায় মাটি খুঁড়ে পুঁতে দিয়েছি, মরা পুঁতিনি, জিন্দা পুঁতেছি। কয়টা? 5টা। কেন করলি বাবা এই কাজ? বেটি যদি বেঁচে থাকে তো আমার মুখ পুড়বে আগামী দিনে, তার জন্য আমি বেটিকে বাঁচিয়ে রাখিনি। আমি বাপ হয়ে পুঁতে দিয়েছি 5টা বেটিকে।
আপনি ভাবতে পারেন তাহলে লোকটার হৃদয়ের ভেতরে কত রব্বুল আলামিন কত কোয়ালিটির এবং কত কঠিন পাষাণ দিয়েছিলেন যে নিজের ঔরুসজাত বাচ্চাকে জীবন্ত অবস্থায় মাটির ভিতরে পুঁতে দিতে পারছে, ওর গা কাঁপে না, ওর চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না। তাহলে পরিবেশটা কি ছিল? সব দূর হয়ে গেল, সব দূর হয়ে গেল। এবার আপনি বলুন, এইখানে যারা বসে আছেন তারা আস্তে আস্তে ওই মানুষগুলো ভদ্র হয়েছে না হয়নি? মদ তারা ছেড়েছে না ছাড়েনি? চুরি করা তারা বাদ দিয়েছে না দেয়নি? লুটে নেওয়া মাল সেগুলো তারা বাদ দিয়েছে না দেয়নি? মেয়ে ছেলেদেরকে বেইজ্জত করা এবং তাদের আবরুকে লুটে নেওয়া তারা ছেড়েছে না ছাড়েনি? এবং বাচ্চা মেয়েকে জীবন্ত কবর দিয়ে দেওয়া তারা রহিত করেছে না করেনি? তারপরে তারা নিজেদেরকে সম্মানের আসনে অধিষ্ঠিত করলো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলছেন, আমরা ছিলাম সারা দুনিয়াতে সব থেকে ছোট লোক, আমরা ছিলাম নিকৃষ্ট জাতি, আমাদের মতো নিকৃষ্ট জাতি আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না। আমরা মুর্দা খেয়ে নিয়েছি, মরা জানোয়ারকে ফেলতাম না, খেয়ে নিতাম। আমরা আমাদের বাপ মরে যাওয়ার পরে বাপের অন্য বাড়িওয়ালিকে, যেটার পেট থেকে আমি হয়েছি ওইটাকে বাদ দিয়ে অন্য বাড়িওয়ালিকে বেটা হয়ে আমরা বিবাহ করে নিয়েছি। আমরা এত বড় জালিম ছিলাম, আর ওই কাজ ওই কাজ ওই কাজ ওই কাজ এগুলো আমরা সবই করেছিলাম। আমাদের মতো নিকৃষ্ট জাতি আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না। তারপরে তিনি বলছেন, আযযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলাম আমাদের সামনে এনে দিলেন, আর কোরআন মাজিদ আমাদের সামনে এনে দিলেন। দেওয়ার পরে আমরা যখন তাকে মেনে নিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানের জাতি, আমাদেরকে ইজ্জতের জাতি হিসেবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করলেন। আমাদের মতো ভদ্র আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই, আমাদের মতো সম্মানী জাতি আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। তাহলে আজ আমরা ভদ্র জাতি। এখন আমার আফসোস হলো এই, রাসূলুল্লাহর যুগে যে ঘটনা হয়েছিল, যার মূলে আল্লাহ তাআলা বলেছিলেন তোরা মূর্খ আর তোরা জাহান্নামের কিনারাতে খাড়ো আছিস, ওইগুলো যদি আজ আমার এই জমানায় দেখতে পাওয়া যায়, তাহলে আপনাকে বলতে হবে উত্তরটা, আপনি কি অভদ্র জাতি হবেন না? আপনাকে কি আর বলা যাবে না যে এরা অশিক্ষিত, এরা ওই যুগেরই লোকের মতো, এবং এই হালাতে যদি এরা মরে যায় তাহলে জাহান্নামের ভিতরে গিয়ে ঢুকে যাবে? এ কথাটাকে আমি বলতে পারি না? আমার সমাজের লোক আজ হারাম ছাড়েনি, আমার সমাজের লোক রাসূলুল্লাহর কথাকে অক্ষরে অক্ষরে পালন করতে তৈয়ার হয়নি, আমার সমাজের লোক আল্লাহর কথাকে অক্ষরে অক্ষরে পালন করতে তৈয়ার হয়নি। অথচ তারা বেদিন ছিল, তারা আল্লাহর কথাকে যখন মেনে নিল তখন ইজ্জতওয়ালা হলো। আপনি কেন মানতে পারলেন না আজ? আপনি বলবেন কি মানিনি মৌলভী সাহেব, কোনটা মানিনি? আমি একটা বলছি আপনাকে, খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহ মসজিদের ভেতরে একদিন বলছেন মেয়ে ছেলেদেরকে সবটিকে ডেকে, ইস্তাখিরনা ইস্তাখিরনা আলাইকুন্না বিহাফাতিত তারিক। ও মেয়ে ছেলেরা, যখন নামাজ শেষ হয়ে যাচ্ছে তখন তোমরা এবং বেটা ছেলেরা একসঙ্গে মসজিদ থেকে বের হচ্ছ, হুড়াহুড়ি হচ্ছে, গায়ে গা লেগে যাচ্ছে, শরীরে শরীর লেগে যাচ্ছে, এরকম ভিড়াভিড়ি করে হুড়াহুড়ি করে মেয়ে এবং ছেলে মসজিদ থেকে বের হওয়া ঠিক নয়, ঠিক নয়। কি করতে হবে তোমাদেরকে? রাসূলুল্লাহ বলছেন, বেটা ছেলেরা আগে মসজিদ থেকে বেরিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মসজিদের ভেতরে বসে থাকবে। 5 মিনিট পরে 7 মিনিট পরে যখন দেখবে বেটা ছেলে মসজিদে আর নাই, তখন তোমরা বের হবে। তাহলে কি হবে? তোমাদের সাথে মানুষের ভিড়াভিড়ি হবে না, তোমাদের সাথে মানুষের হুড়োহুড়ি হবে না। আর নবীজি বললেন, যখন রাস্তা দিয়ে চলবে তখন তোমাদের রাস্তা হলো এক সাইডে, মধ্যেকার রাস্তা দিয়ে তোমরা চলবে না। এই কথাটা রাসূল একদিন মসজিদের নববীর ভেতরে বললেন। বাস, তারপর দিন থেকে মদিনার মসজিদে মেয়ে ছেলেরা যে আসতে লাগলো আর যেতে লাগলো, কেমনভাবে আসতো কেমনভাবে যেত। নিত্যদিন স্বামীর কাছে গিয়ে কত কত মেয়ে ছেলে শিকায়ত করে বলতো, আজ আমার ওড়নিখানটায় একটু ছিঁড়ে গেছে জি। সোহাগীর বাপ, কেন ছিঁড়ল রে? যেহেতু টাটির কিনারা কিনারা
রাস্তার কিনারা কিনারা হেঁটেছি, কখনো আঁচড় লেগে গেছে, কখনো শাড়ি ছিঁড়ে গেছে। তাহলে সেই যুগের মেয়ে ছেলেরা এই একটা কথাকে এত জোর দিয়ে মেনে নিল আর এত শক্ত করে মেনে নিল যে তারপর থেকে কোনো মেয়ে ছেলেকে আর এইভাবে পুরুষদের সাথে হুড়োহুড়ি করতে দেখতে পাওয়া গেল না। এখন আমি যদি সম্মানের সাথে জিজ্ঞেস করি, আমি যদি সব ভাইটিকে আর সব বোনটিকে নিজের ভাই আর নিজের বোন বলে মেনে আমি যদি ভদ্রতার সাথে জিজ্ঞাসা করি, আজকের দিনের মায়েরা আর আজকের দিনের বোনেরা নিজেদের প্রয়োজনে বাজার যায়, রতুয়া যায়, চাচল যায়, মালদা যায়, তখন কি তারা আল্লাহ তাআলার এই নিয়মটাকে রক্ষা করে চলে না রক্ষা করে চলে না? আপনি কি উত্তর দিবেন? যদি বলেন হ্যাঁ, এই কানুনটাকে তারা মেনে চলে, তাহলে পরে হাটের ভেতরে 100টার ভেতরে 30টা মেয়ে ছেলে মুসলমানের বেটি বোরখা গায়ে দিয়ে কেন দেখা যাচ্ছে? আপনি বলবেন বাজার করতে যাচ্ছে। বাজার ও কেন করতে যাবে? তার স্বামী কি মারা গেছে, তার বাপ কি মারা গেছে। হাটের ভেতরে ভিড়ে একটা নারী যে চলবে, তার হাত অন্যের হাতে, তার গা অন্যের গায়ে, তার শরীর অন্যের শরীরে লাগবে না, তার গ্যারেন্টি আমাকে কোন লোকটা দিতে পারে? এক কথায় উত্তর হলো এই, আজকের জামানার নারীরা আল্লাহ পাকের নবীর যুগের নারীদের মতো এখনো হতে পারেনি। আপনাকে বলি এইবার, আপনি তো আমার ভাই, আপনাকে না বললে অন্য আর কাকে আমি বলতে যাব? সবাই যখন মেনে নিয়েছে, তখন আপনি কি মেনে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কানুনকে মেনেছেন না মানেননি? উদাহরণে একটা শুধু দিচ্ছি, কি যখনই নতুন কোনো বিধান কানুন আসমান থেকে আসতো, রসুলুল্লাহ একটা লোককে দিয়ে গোটা এলাকায় খবর করিয়ে দিতেন। চৌরাহাতে দাঁড়িয়ে ওই লোকটা ঢোল দেওয়ার মতো করে চিৎকার করে বলে দিত, মানুষেরা আজকে এই বিধান নাজিল হয়েছে আল্লাহর রসুলের উপরে। খেয়াল করে শুনবেন, কাহালার লোক, আপনাদের কাছে দ্বিতীয়বার আর আসতে পাবো বা পারবো কি না আমি জানি না, ভালো করে খেয়াল করেন কথার দিকে। সূরা মায়েদার একটি আয়াত নাজিল হলো, সেই মায়েদার আয়াতে লেখা আছে কি, তোমরা জুয়া খেলা আর মদ খাওয়া জিন্দেগির মতো বন্ধ করে দাও, এটা হলো শয়তানের কাজ। যারা এই কাজ করবে তারা শয়তানের দলে নাম লিখিয়ে তার অন্ধভক্ত হয়ে মরবে, কবরে যাবে, কবর থেকে উঠে হাসরের ময়দানে ইবলিশের পিছনে পিছনে জাহান্নামে যাবে। সুতরাং দুটো জিনিস থেকে সাবধান হও, একটা হলো মদ নেশা আর একটা হলো জুয়া। এই দুটো জিনিস তোমরা নিজেদের কাছে আসতে দেবে না। এই আয়াত যখন নাজিল হলো, যে লোকটা মুনাদি করে মানে আওয়াজ দিয়ে বেড়ায়, সেই লোকটা বলতে 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 আপনাদের গ্রামের যেমন উত্তর মাথাতে একটা ত্রিমোহনী আছে, ওই ত্রিমোহনীর কাছে দাঁড়িয়ে আল্লাহ পাকের রসুলের মুনাদি আওয়াজ দিয়ে বলছে, ও লোকেরা, আজকে বেলা 10টার সময় রাসূলুল্লাহর উপরে চিরজীবনের মতো মদকে এবং জুয়াকে হারাম করে দেওয়া হয়েছে। আজ থেকে তোমরা মদ এবং জুয়ার নিকটবর্তী হবে না। শুনলো, অনেক লোক শুনলো। ওখানে ছিল একটা মদের দোকান। শিখে রাখেন, কাজ দিবে, শিখে রাখেন, কাজ দিবে। আমি চেঁচাই না, চেঁচিয়ে কথা বলি না। আমার বয়স 65 বছর। আমি টিম করে যে কথাগুলো বলছি আপনি মগজে সংরক্ষণ করুন। ওখানেই ছিল একটা মদের দোকান, দোকানদারের নাম আবু তালহা। দোকানে মালকে ঢেলে ঢেলে গ্রাহকের হাতে তুলে দিত যে ছেলেটা, তার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স তার 15 বছর। বাড়ি গিয়ে খবর দিচ্ছেন নিজের মালিককে, আনাস, মালিক সর্বনাশ, কি হলো রে বাপ? এক্ষুনি খবর পেলাম মদ এবং জুয়াকে জীবনের মতো হারাম করে দেওয়া হয়েছে, নেশা দ্রব্য জিনিস চলবে না। আর কি করবেন? দোকানে এখনো 9 কলসি মদ আছে। কোনোটা জব থেকে তৈরি করা মদ, কোনোটা কিশমিশ থেকে তৈরি করা মদ, কোনোটা খেজুর থেকে তৈরি করা মদ, কোনোটা ডালিমের রস থেকে তৈরি করা মদ, কোনোটা চাউল ভিজিয়ে তৈরি করা মদ। যে যেটা খায় তার জন্য সেটাই ব্যবস্থা।
এখন এতটি মদকে যদি তুমি ফেলে দাও অনেক টাকা লস হয়ে যাবে, কি করবা বলো? এখন আপনার মন কি বলছে? হারাম আয়াত চলে এলো, এটা চলবে না। তো চলবে না তো এ তো বলতে পারে যে 9 কলসি মদ এইটিকে বিক্রি করে নিব, নেওয়ার পরে আর আনবো না, এটাই তো বলতেন। কিন্তু তিনি কি করলেন? আমারা গোলামাহু, তিনি নিজের চাকরটাকে বলছেন গলির দিকে যাও, একটা এত বড় ইট কিংবা পাথর হাতে করে আনো। পাথরটা নিয়ে এলো, নিয়ে আসার পরে প্রত্যেকটা কলসির তল দিকে একটা করে আছাড়, একটা করে আঘাত মেরে 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 কলসিগুলোকে ফাটিয়ে দিল। আর ফাটিয়ে দিয়ে যত রস ছিল, যত শরাব ছিল, সমস্তকে সেখানে বহিয়ে দিয়ে জিন্দগির মতো দোকানকে বন্ধ করে দিয়ে বলছে, আনাস, চেয়ারকে উল্টে দাও, সাইনবোর্ডকে উল্টে ফেলে দাও, মানুষের বসার জায়গাগুলোকে ভেঙে চুরমার করে দাও। আজ থেকে মদকে জীবনের মতো বন্ধ হয়ে গেছে, আমিও বন্ধ করে দিলাম। মদ খাবো না, মদ কাউকে খাওয়াবো না। তাহলে এত বড় ঈমান যে চলন্ত দোকানটাকে 1 মিনিটের ভেতরে ভেঙে চুরমার করে দিয়ে বললেন হারামের ব্যবসা করব না। এখন আপনার দিকে যদি আমি তাকাই যে ভাই, আপনারা তো আমার জাত ভাই, আপনাদের খবর একটু বলবেন। আপনারা এইগুলো জিনিস সম্পর্কে ওয়াকিবহাল আছেন, জানেন? আপনারা কি সেবন টেবন করেন? তো আপনি আমাকে কি জবাব দিবেন? না মাওলানা, ওইরকম আমাদের ভিতরে নাই। কই, আমাদের তো চোখে পড়ে না। কিন্তু আমি যে চোখ দিয়ে দেখছি সেই চোখের কথা বলছি। 100টা লোকের ভেতরে 10টা লোক লুকিয়ে লুকিয়ে বোতল থেকে ঢেলে ঢেলে মদ খাই প্রত্যেকটা গ্রামে। আপনি বললেন তোমার বিশনপুর গ্রামে কি ফেরেশতা বাস করে? না, আমার গ্রামের ভেতরে মদখোর আছে, এবং আমি মৌলভী সাহেব প্রত্যেকটা লোককে আমি জানি। কে কে মদ খায়, মদ না খেতে গেলে বাঁচে না, তাকে আমি চিনি। আর আপনি মনে মনে ভাবছেন যারা গিলাসে ঢেলে খায় তারাই পাপী, নেশা যারা যারা সেবন করে তারাই পাপী। নেশায় এক রকমের হয় না। যদি আপনি না মানতে পারেন, 2-1টা লোক কেউ বলবেন কালকে সকালবেলায় চায়ের দোকানে একগুলো নেশা হয় পাউডার, নাকের ভেতরে এমনি করে ভরে জোরে নিঃশ্বাস টানতে হয় এক নাককে চেপে দিয়ে, ওটাকে বলা হয় নসি। অতবার মাথা খুব টনটনে হয়ে থাকে আর কাজে মন বসে, এটাই একটা। আর একগুলো আছে কি, ছোট ছোট ঘোড়া ছাপা টিনের ডিব্বার ভেতরে কিংবা প্লাস্টিকের প্যাকেটের ভেতরে খুলে দিল আর তালুতে নিয়ে নিল, আর এমনি করে নিয়ে 3 চাপন এইদিকে আর 3 চাপন ওইদিকে দিয়ে মুখটাকে 10 মিনিট বন্ধ করে রাখলো। ওর গা ঝিমঝিম করে উঠলো, ওকে অত্যন্ত আনন্দ লাগলো, ওর মনের ভেতরে উত্তেজনা তৈরি হলো, ওর নেশা মিটে গেল। এটাকে বলা হয় গুল। আর একগুলো নেশা আছে আমাদের দেশে, যে নেশাগুলো থেকে আমাদের বর্তমান সমাজের 100টার ভেতরে 60টা যুবক ছেলে আক্রান্ত। 60টা। আল্লাহ যার উপরে দয়া করেছে সেই ছেলেটা রেহাই পেয়ে আছে, বাদ বাকি কোনো ছেলে এইখান থেকে রেহাই পায়নি। সেটার নাম হলো কি, তিরঙ্গা, সেটার নাম হলো শেখর, সেটার নাম হলো মধু, সেটার নাম হলো গুটখা। এইগুলো জিনিসে ঘিরেছে কাকে? তো আমার সমাজকে। এটাও হলো হারাম। আর আমার সমাজের ভেতরে 100টার ভেতরে 10টা লোক পাওয়া যাবে এমন বুড়া বাপজি যে নমাজ পড়ে, অথচ নমাজ পড়তে এসে মসজিদের ওযুখানাতে বসার পর কলসাতে আঙুল ভরে দিয়ে পচা খৈনিকে ফেলে দিয়ে তারপরে বিসমিল্লাহ বলে ওযু শুরু করে। এমন নমাজি দেখেননি? আমার গ্রামে নাই, আপনার গ্রামে নাই। এটাও হলো একটা হারাম জিনিস, যেটা পকেটে করে নিয়ে বেড়াচ্ছে আর সেবন করে করে যাচ্ছে। মরার অফিস টাইম চলে এলো, তথাপি আপনি ছাড়তে পারেননি। আচ্ছা, ছাড়তে যে পারেননি, তাহলে আপনি কেন বলবেন গাল ভরা দাবি করে যে আমরা মুমিন, আমরা মরে গেলে জান্নাত পাবো? এত বড় মসজিদ করে রেখেছি। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ তাআলা বলছেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যে আমার একটা কানুনকে ভাঙবে তাকে বলা হবে জালিম, আর যে ব্যক্তি জালিম হবে তার সাজা আমি দেবই দেব। একটা কানুন যে ভাঙবে, একটা, তাকে জালিম বলা হয়। আপনি এবার বাছাই করে দেখুন মজলিসে কত রকমের জালিম দেখতে পাবেন।
রকমারি জালেম আমার দেশের ভেতরে ভর্তি হয়ে আছে। দাদারে, আপনার আমি হাত ধরে বলছি, আমার ভুল ধরিয়েন না, আমার ভুল ধরে আপনি রেহাই পাবেন না। আপনার ভুল ধরছি, আপনি নিজে যদি বাঁচতে পারেন তো বলুন যে না, আমি এ রোগে আক্রান্ত নই। আবু আইয়ুব আনসারি রসুলুল্লাহকে মেহমান পেলেন মদিনাতে, প্রথম দিন খাবার এনে দিলেন এত বড় প্লেটে করে। তো রসুল এমনি করে লোকমা তুলে মুখে দিতে যাবেন, তো মুখে পুরবার আগেই লোকমাটাকে ফিরিয়ে আবার প্লেটে রেখে দিলেন। দিয়ে আবু আইয়ুব আনসারিকে বলছেন, বাবা আবু আইয়ুব আনসারি, খানাটা নিয়ে যাও, আমার খাওয়া চলবে না। মেহমান খাবে না এই কথাটা জানতে পেরে আবু আইয়ুব আনসারি কত দুঃখিত হলেন। আল্লাহ রসুল, আপনার জন্য খানা করেছে আমার বিবি, এত যত্ন করে আপনি খাবেন না কেন? তো নবীজি বলছেন, আমি জিবরিলের সাথে কথা বলি, আর তোমার খানাতে আছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন, আর কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া মুখ নিয়ে যদি আমি জিবরিলের সাথে কথা বলি, তাহলে পরে আমার জিবরিল কষ্ট পাবে, আর আমি জিবরিলকে কষ্ট দিতে রাজি নই। এই জন্য তুমি খানাটা ফিরিয়ে নিয়ে যাও। আপনাকে আমি একটু অনুরোধ করে বলছি, ওটা তো ছিল জিবরিলের ব্যাপার। আর আপনি যখন এই খাইনি খাওয়া নাপাক মুখখানা নিয়ে অজু করে নিয়ে মসজিদে দাঁড়িয়ে এমনি করে আল্লাহু আকবার বলে খাড়া হবেন, আর শুরু করবেন কি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার মুখ দিয়ে একটু একটু করে শ্বাস বের হবে, আর যেটা খাইনি খাওয়া মুখ আছে, ওই খাইনি খাওয়া মুখ থেকে পচা গন্ধ বেরিয়ে আসবে। মহিলার যেমন গন্ধ হয় বাঁশতলার, তেমনি মুখ থেকে বাঁশ বেরিয়ে আসবে, বাজে নোংরা। আপনি বলুন তো, সেই তিলাওয়াতগুলো লেখার জন্য আপনার পাশে যে ফারিস্তাটা আছে, সে কি আপনার মুখের কাছে দাঁড়িয়ে, সে কি আপনার মুখের কাছে খাড়ো হয়ে আপনার জিকিরগুলো শুনতে পারবে, আপনার তিলাওয়াতগুলো শুনতে পারবে? কি ভেবেছেন? কেন ছাড়েন না? আপনি ছাড়বেন না তো ছাড়িয়েন না, আপনার গায়ে পড়ে আপনাকে আমি ছাড়াবো না। কিন্তু যারা এগুলো সেবন করে তাকে কি বলা হয়? মুজরিম। মুজরিম মানে আসামি। আর আসামিকে আল্লাহ তাআলা বলছেন আমি ছাড়বো না। আমার একটা কথাকে যদি না মানো, আর আমার একটা নিষেধকে যদি না মানো, তা আল্লাহর কানুন কয় প্রকার? তো দুই প্রকার। একগুলোকে বলা হয় আদেশ, আর একগুলোকে বলা হয় নিষেধ। আল্লাহর আদেশকে মানতে হবে, আর আল্লাহর নিষেধকে মানতে হবে। আপনি বুঝতে না পেরে থাকলে আপনাকে আঙুলে গুনে বলছি, মাথার দরজাটাকে খুলেন। আদেশ কাকে বলে? করতে হবে, করতে হবে, এটাকে ছাড়লে হবে না, এটা হলো আদেশ। যেমন নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, মা বাবার সেবা শুশ্রূষা করো, এবং নারী জাত বাইরে যখন যাবে তখন পর্দার সাথে যাবে, পর্দা করো। কটা বললাম? 8টা। একটা যদি ছেড়ে দেন, কোনটা? ছোট এত বড় বেটিটা মক্তবে এসেছে আম্মা পাড়া হাতে করে, তা মুলবি সাহেব বলছে শুরু করো, আমি না শুরু করো পড়তে। তো একটা ছোট্ট মেয়ে সে শুরু করলো, তো প্রথমে কি বলছে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান যদি জিজ্ঞেস করে, আমি না, তোর বয়স হলো 7 বছর, তোর কি আকাম করেছে রে মা বলতো? তুই কিসের জন্য আমার কপালে জুতা মারতে গেলি? তোর বাপ মারছে তো মারছে, এটা মারুগা, তুই একটা ছোট বাচ্চা কেন জুতা মারতে আলি? জবাব কি হবে? জবাব হবে এটাই, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সারা জগতের মানুষকে, মুসলমানকে, ইবলিস শয়তানকে সাজা দিয়েছি আমি, তোমরাও দুনিয়ার মানুষ তাকে সাজা দাও। একটা আদেশ না মানাতে জুতা চলছে। কতদিন থেকে চলছে? যেদিন মানেনি এই হুকুমটা তখন থেকে চলছে। আজ কাছাকাছি 11,000 বছর হয়ে গেল ঘটনা ঘটা। আর কিয়ামত যতদিন না হবে ততদিন চলবে এই ধারা। বুঝতে পারছেন আসামি কত বড় হয় মানুষ? শিখবার জন্য আপনাকে বলছি, আমি সময় কাটাবার জন্য বলছি না। আর একটা কথা শুনেন, আদমকে আর হাওয়াকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দেওয়ার পরে বলেছিলেন, যেখানে মন লাগে সেখানে ঘুরো, যে গাছের ফল খাওয়ার ইচ্ছা জাগে সে গাছের ফল খাও, কিন্তু এই মোটা গাছটার তলাতে তোমরা দুজন যেও না, ফল খাওয়া দূরের কথা। 15 দিন গত হলো না, আদম আর হাওয়া চলে গেল ঘুরতে ঘুরতে ওই গাছের তলায়, আর মা হাওয়া সব নুইয়ে নুইয়ে আছে লাল লাল ফলগুলো, হাতের নাগালে ফল, এমনি করে একটা পেড়ে
তারপরে ওকে ফেড়ে জিভাতে দিয়ে খাট্টা না মিঠা একটু টেস্ট করে দেখলো, আর দেখার পরে নিজে নিজে বলছে স্বামীকে, স্বামীজি আল্লাহ তো খেতে মানা করেছে, খাইও না, খালি জিভাতে দিয়ে দেখো ফলটা মিঠা না তিতা, কত সেন্ট করছে, আমি দেখলাম তোর ফলটা টক মিষ্টি আছে। হযরত আদম বুঝতে পারলেন না, বিবির কথায় পড়ে উনিও জিভাতে এমনি করে দিয়ে বললেন, বলছে হ্যাঁ রে, একটু টক টক ভাব আছে আর মিষ্টি ভাব আছে, ভালো সুস্বাদু ফল। আল্লাহ তাআলা সূরা আরাফের ভেতরে বলছেন, এই তোদেরকে কি বলেছিলাম, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, সারা জান্নাত ঘুরে বেড়াও কিন্তু এই বড় গাছটার তলায় যাবে না, ফল খাওয়া দূরের কথা। তোমরা দুজন গাছের তলায় গেলে আবার একটা ফলকে পেড়ে তাকে ভেঙে দিয়ে তার টেস্টটাকে তোমরা জিভাতে দিয়ে চেখে নিলে, যখন এত বড় অপরাধ হলো আল্লাহ তাআলা বলছেন তোমরা হলে আসামি, আমার নিষেধকে তোমরা মানোনি। নিষেধ কি নিষেধ করেছিলাম, গাছের গোড়ায় যেও না, না এটা কি, এটা নিষেধ নয়, নিষেধ থেকে দূরে থাকতে হবে। বুঝতে যদি না পারেন আঙুলে গুনেন, মদ খাওয়া চলবে না, সুদ খাওয়া চলবে না, ব্যভিচার করা চলবে না, পরনিন্দা করা চলবে না, ডাকাতি করা চলবে না, রাহাজানি করা চলবে না, বেপরদা হওয়া চলবে না, মা বাবার সঙ্গে নাফরমানি করা চলবে না, এগুলো ছেড়ে রাখতে হবে, এগুলো বর্জন করতে হবে। কেউ যদি একটা বর্জনকে না মানে, অর্থাৎ নিষেধকে নিষেধ বলে মানল না, তা আদম যখন নিষেধকে নিষেধ বলে মানেনি তখন আল্লাহর উপরে আযাব পাঠিয়ে দিয়েছেন। কি আযাব এলো, 1 মিনিটের ভেতরে আদম এবং হাওয়ার গা থেকে জান্নাতি পোশাকগুলো সব খসে খসে জমিনে পড়ে গেল। মায়ের পেট থেকে যেমন বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওর গায়ে 1 ইঞ্চি কাপড় থাকে না, পুরো নাঙ্গা পয়দা হয়, ওই রকম 60 গজ হাত লম্বা, কত লম্বা বললাম, 60 গজ হাত লম্বা আদম এবং তার স্ত্রী অতটাই 60 গজ হাত লম্বা, পূর্ণাঙ্গ দুটা বেটা ছেলে এবং বেটি ছেলে, তাদের গা থেকে 250, 300, 400 মিটার কাপড় যা ছিল সব খুলে জমিনে পড়ে গেল এবং তারা দুজন নাঙ্গা হয়ে দাঁড়িয়ে আছে, দুজনের গায়ে কাপড় নাই। আল্লাহ সবই জানেন। কাছেখানে যে খালি জিজ্ঞেস করে বলছেন, কি ব্যাপার, তোমার দামি দামি কাপড়গুলাকে ঘরে থুয়ে এখানে ন্যাংটা হয়ে দাঁড়িয়ে আছো কেন, কাপড় গিয়েছে? দুজনই খালি খেপার মতন দেখছে ছিঁড়ে কাপড়গুলোর দিকে, বলছে আল্লাহ এনে পড়ে আছে, এলে পড়ে গেছে, আল্লাহ পড়ে গেল, খুলে পড়ে গেল নাকি, ওই যে সব টুকরা হয়ে গা থেকে নেমে গেল, কিচ্ছু বুঝতে পারলাম না মালিক। তখন আল্লাহ তাআলা বলছেন মিঠা করে, আলাম আনহা কুমা আনতিল কুমার সাজারাতে, রে খেপা, আরে পাগলি, তোরা দুজনকে কি আমি 15 দিন আগে বারণ করে দিইনি, নিষেধ করিনি গাছের তলায় যাবি না রে, বারণ করেছিলাম না করি নাই? তখন দুজন বুঝতে পেরেছে, হলো রে পাগলি কি করেছিলি, আল্লাহ নিষেধ করেছে, এটা হলো নিষেধ, নিষেধকে নিষেধ হিসাবে মেনে নিতে হবে, না মানতে গেলে আসামি হবে, আর আসামি হয়েছি আমরা দুজন, এজন্য গা থেকে জান্নাতি পোশাক নেমে গেছে। কি করবে, পাপী যে হয়ে গেলে রে। আল্লাহ তাআলা চলে এলেন ওখান থেকে, থাক ন্যাংটা হয়ে, সাথে সাথে মাথাতে বুদ্ধি কুলাইলো, সেগুন গাছের বড় বড় পাতাকে পেড়ে একটাকে আরেকটার সঙ্গে জোড় দিয়ে, হযরত আদম যেমন আন্ডার প্যান্ট পরে থাকে মানুষ পুল মারার টাইমে, ওইরকম আন্ডার প্যান্ট বানিয়ে খালি 70টাকে ঢেকেছে। মা হাওয়া ওইরকম 3-4টা সেগুনের পাতাকে জোড় দিয়ে নিজের শরমগাহ আর বুকের সামনে ঢেকে রেখেছে, কোনো রকম করে তো একটি ইজ্জতটাকে ঢাকি। আল্লাহ তাআলা ওখান থেকে চলে গেলেন। এরা দুজন লাগলো আল্লাহ তাআলাকে কাছে দোয়া করে কাঁদতে। কি করে দোয়া করলো, যতটি বুড়া বাবজিরকে জানা আছে, মরার আগে এই দোয়াটাকে দিনে যদি 25 বার করে পড়তে পারেন তো খুব ভালো কাজ হবে। আর যারা জোয়ান ছেলেপিলে আছেন, কমসে কম 2 বার 4 বার করে যদি পড়েন তো আল্লাহ তাআলা আপনার গায়ে পাপ রাখবে না, গুনাহ খাতা রাখবে না। দোয়াটা অত্যন্ত পরিচিত এবং ফেমাস। আর আমার মনে হয়, আমি তো ভালো করে চিনি না এই গ্রামের বেটি ছেলেকে, অন্যান্য গ্রামে আমি জানি যে বেটা ছেলের থেকে বেটি ছেলেরা একটু পরহেজগার বেশি হয়। এই গ্রামের মেয়েরাও যদি পরহেজগার হয় পুরুষদের তুলনায়, তাহলে এই দোয়াটা ওরা সবাই জানে, আপনারাও মনে হয় জানেন। কি বলে দোয়া করেছিল আদম আর হাওয়া, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত যে কাঁদলো,
কত দিন যে কাঁদলো, কয় সপ্তাহ যে কাঁদলো, কয় মাস যে কাঁদলো, কয় ফোঁটা পানি চোখ থেকে বের করলো, কিচ্ছু গুনে দিতে পারা যাবে না। সারা সারা দিন আর সারা সারা রাত মিয়া আর বিবি একই কথা, রব্বানা জালামনা, ওখানে যাই রব্বানা জালামনা, ওখানে যাই রব্বানা জালামনা। যখন এরকম করে পায়ে পড়তে লাগলো আল্লাহ রব্বুল আলমিনের আর কাঁদতে লাগলো, তখন রব্বুল আলমিন বলছেন, আদম রে আর হাওয়া রে, তোরা পাপ করার পরে যখন ভুল স্বীকার করলি, তখন যা, তোদেরকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু জান্নাতে রাখবো না। আল্লাহ মাপ দিল।